আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে করলা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মুগ ডাল দিয়ে করলা রেসিপি করার জন্য এখানে আমি বড় সাইজের 3টা করলা নিয়ে নিয়েছি। আর করলাগুলিকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, আর এখন সামনের আর পিছনের অংশটা কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেলে এরপর এটাকে আমি গোল গোল করে শেপ করে কেটে নেব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। দেখতে থাকেন কিভাবে আমি রেসিপিটা তৈরি করেছি। এটা এত পাতলা করে কাটতে হবে না, মোটামুটি একটা স্লাইস করে কেটে নিলেই হবে। তো এখন আমি সবগুলি করলা এভাবেই কেটে নেব। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এটা করেছি। তো আমি নাইফ দিয়ে করতেছি, আপনারা চাইলে এটা দা দিয়েও করে নিতে পারেন। তো সবগুলো করলাই কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো সবগুলো করলাই আমি কেটে নিয়েছি, আর এখন একটা বলে তুলে নিব। এরপর এখানে আমি কিছুটা লবণ দিয়ে কিছু সময়ের জন্য এটাকে মাখিয়ে রেখে দিব। এতে করে যে তিতা অংশটা আছে সেটা কিন্তু কিছুটা সরে যাবে। করলা কাটার পর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলে তিতো ভাবটা কমে যায়। তো আপনারা কিন্তু এভাবে লবণ দিয়ে মাখিয়ে এরপর রান্না করে নেবেন। তো এখানে আমি কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি, আর আমি কাঁচা মুগ ডালটাই নিয়েছি। আপনারা চাইলে মুগ ডালটা ভেজেও নিতে পারেন। তো মাঝে মাঝে আমি কাঁচাও রান্না করি, মাঝে মাঝে ভেজেও রান্না করি। যখন যেভাবে ইচ্ছা হয় সেভাবেই রান্না করি। তো দেখা যায় যে কাঁচা রান্না করলেও খেতে ভালোই লাগে। এখন ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। তো ডালটাও আমি ভিজিয়ে নিয়েছি, আর এখন চলে যাব আমি মূল রান্নাতে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি, আর এখানে 2টা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি, সাথে একটা তেজপাতাও একটু চিড়ে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, রসুন আর তেজপাতাটা একটু সময় ভেজে নিব। দিয়ে দিলাম এখানে লবণ। তো যতটুকু পরিমাণ লবণ দরকার ততটুকু পরিমাণ লবণ আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, আর কিছুটা পাঁচফোড়ন অ্যাড করে দিলাম। এখন এই উপকরণগুলো একসাথে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। আর লবণটা আগে দিয়ে দিলে কিন্তু আপনার রসুন আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু পানিও অ্যাড করে দিয়েছি, আর এখন এতে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। সবগুলো মশলা আমি সমান পরিমাণ অ্যাড করে দিয়েছি। মশলাটা একটু নেড়ে চেড়ে এরপর এখানে আমি অ্যাড করে দিব আদা এবং পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা আছে, সেটা 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর কষানোর জন্য কিছুক্ষণ সময় রেখে দিয়ে এরপর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখেন এটাকে ভালো করে কষিয়ে নিলাম, উপরে তেলটা বেশি উঠেছে। আর এখন আমি যে আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ধুয়ে দিয়ে দিলাম। যে কোনো ডাল রান্নার ক্ষেত্রে আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে ডালের টেস্টটা ভালো আসবে, আর অল্প সময়ে রান্না করে নিতে পারবেন। তো আমি ডালগুলো দিয়ে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে ডালটাকে আমি আগে কষিয়ে নেব। এরপর আমি করলাগুলো এখানে দিয়ে আবার ওইটা কষিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে এখন রেখে দিয়ে অপেক্ষা করব ডালটা কষে আসা পর্যন্ত। তো যাদের মুখে রুচি নেই, করলা খেতে চান না, তারাও কিন্তু এভাবে চাইলে একটা রেসিপি করে দিতে পারেন, খেয়ে নেবে অনেক বেশি মজা করে। সকালে গরম ভাতের সাথেও কিন্তু এটা উপভোগ করতে পারেন। তো করলাটাও এখন আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি লবণটা ফেলে দিয়ে এখন করলাটাও দিয়ে দিয়েছি, সাথে একটু জিরা অ্যাড করে দিলাম। এখানে আমি 1 চা চামচের মতো জিরা অ্যাড করেছি। এখন আবারও এটা নেড়ে চেড়ে করলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ডালটা ভালো করে রান্না করে এরপর করলাগুলো অ্যাড করতে পারেন। যারা ডালটা চটকিয়ে নিতে চান তাই চাইলে অল্প পানি দিয়ে ডালটাকে চটকিয়ে নিয়ে ঘুটে এরপর কিন্তু করলাটা দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ডালটা আস্তই রাখবো, এর জন্য কিন্তু আমি ডালটা আর পানি দিয়ে সিদ্ধ করিনি, কষিয়েই আমি করলাটা দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু আপনারা ডালটাকে একেবারে গলিয়ে নিয়ে এরপরেও কিন্তু করলাটা দিয়ে কষিয়ে রান্না করে নিতে পারেন। ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখন রেখে দিয়ে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিব।
কিছুক্ষণ সময় আমি ডাল এবং করলাটা কষিয়ে নিয়েছি আর এখন আমি ঝুলের জন্য পানি অ্যাড করে দেব। তো এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আর যেহেতু আমি রান্নাটা মাখা মাখা করব, তাই কিন্তু পানিটা এখানে কমই ব্যবহার করেছি, যাতে করে পরবর্তীতে পুরোপুরি রান্না হওয়ার পর আমার রান্নাটা একেবারে মাখা মাখা হয়। তো আমি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি সময় নিয়ে এটাকে আবারও রান্না করে নিব। এর আগে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে দেখবেন যে আবারও যদি ভিডিওটা দেখতে চান, তাহলে খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি যে তেজপাতাগুলি দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু এখন তুলে ফেলে দিচ্ছি, কারণ তেজপাতার যে গ্রানটা সেটা কিন্তু উঠেই গিয়েছে। তাই এখন আর তেজপাতাগুলি আমার আর দরকার হবে না, তাই ফেলে দিয়েছি। তো রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিব, আর ধনিয়া পাতা দিয়ে আর কয়েক মিনিট রেখে এরপর এটাকে আমি নামিয়ে নেব। নামানোর পর এটা পরিবেশন করে আপনার সাথে দেখিয়ে দিব যে কেমন হয়েছে আমার রান্নাটা। তো আশা করি বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখন রেখে দিয়েছি, আর এখন আমি আবারও একটু দেখিয়ে দিলাম, আর এখন চুলাটা বন্ধ করে দিব। তো যারা কখনো এভাবে ট্রাই করেন নাই, আশা করি বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, এতে আলহামদুলিল্লাহ ভালোই লাগবে। তো এখন দেখেন আমি এটা পরিবেশন করে নিচ্ছি, আর দেখেন এটা কেমন হয়েছে। যেহেতু ডালটা আস্তে আস্তে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।